স্পর্শ করতে পারে। জুলাইয়ের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটত, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রূপ পান। আমার ছেলের মৃত্যু অবস্থায় যখন দাফা দিতে এরকম দেখছি হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাজারে কিভাবে একটু সাহায্য করে, কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটু করে বিকেলবেলা একটু ওর বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো, যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নেই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটবেলায় যেভাবে হাঁটা শিখেছে মা, ওইরকম এখানেও হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে বুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর চিন্তাটা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে, আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। পিউ বাবা আসলে আবার তো একটা কিছু না কিছু চকলেট নিয়ে আসছো। পিউ বাবা নাই বাড়িতে, তখন বাইরে গেছে আর পুলিশ শাশুড়িকে ঘুমিয়ে নিয়ে গেছে। আই মিস ইউ পিউ বাবা। আমাদের চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায় হচ্ছে বলে বলা করার পরে মমিন বড়ুয়া ওই ছাত্রলীগের লিডার আসছিল, তাই এসে বলা সে গীতের ছিল কাগজের থাপন আছে। এখন ওই জন্যই আর জেদ ধরে শহীদ হলো কি, এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না।